বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, কিন্তু আমরা এবারে দেখলাম যে 2026 সালে নির্বাচনের মধ্য দিয়ে তারা এসে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে প্রতিশ্রুতি, সব কিছুর সাথেই তারা আবার প্রতারণা করছে। প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে। যে অধিবেশনে আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করব, অধ্যাদেশ বাস্তবায়ন করব, সেগুলোকে সব কিছুকে বাদ দিয়ে সরকার তার মতো করে সংসদকে পরিচালিত করেছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ, জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। যেই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্যই আমরা গত 16 বছর ধরে লড়াই করেছি। গত 16 বছর নয়, বলতে গেলে স্বাধীনতার পর থেকেই 54 বছর থেকে আমাদেরকে লড়াই করে যেতে হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। যেই আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধে এদেশের জনগণ করেছিল, যে আকাঙ্ক্ষায় আবারও জীবন দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে, কিন্তু আমরা বারবারই নানান শক্তির বাধায় হোঁচট খেয়ে যাচ্ছি। আমরা দেখেছিলাম মুক্তিযুদ্ধের পরে যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ছিল, সেই গণতন্ত্র স্বপ্নকে, সেই আকাঙ্ক্ষাকে কবর রচনা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল তৎকালীন সরকার, শেখ মুজিবুর রহমান। এবং পরবর্তীতে আমরা 16 বছরেও এই একই জিনিস দেখলাম। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, কিন্তু আমরা এবারে দেখলাম যে 2026 সালে নির্বাচনের মধ্য দিয়ে তারা এসে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে প্রতিশ্রুতি, সব কিছুর সাথেই তারা আবার প্রতারণা করছে। এবং আমরা এবার খুবই স্পেসিফিক কয়েকটা সংস্কার নিয়েই কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আমরা ঐক্যমত হয়েছিলাম, আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে একটা উচ্চকক্ষ লাগবে। উচ্চকক্ষ কেন লাগবে? বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানকে চেক দেওয়ার জন্য। কারণ যে কোনো সরকার 2/3 মেজরিটি নিয়ে আসে এবং সংবিধানকে কাটাছাড়া করে নিজের মতো করে তারা সংশোধন করে নেয় প্রতিবার। ফলে এখানে একটা উচ্চকক্ষের মূল দায়িত্বটাই হবে এখানে সংবিধানকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গায় রাখা, যাতে নিম্নকক্ষে 2/3 মেজরিটি থাকলেও উচ্চকক্ষে যাতে একটা ব্যালেন্স থাকে, একটা ভারসাম্য থাকে, এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে যাতে গণভোটের ব্যবস্থাও থাকে। এবং সে উচ্চকক্ষকে আমরা বলেছি ভোটের অনুপাতে করতে হবে, কারণ আসনের অনুপাতে করলে সে উচ্চকক্ষের আসলে কোনো গুরুত্ব নাই, সেটা কেবলই অলংকারিক হবে। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যাতে দলীয় নিয়োগ না হয়, নির্বাহী বিভাগের অধীনে যাতে না থাকে, প্রধানমন্ত্রীর কর্তৃত্বে যাতে না থাকে, আমাদের নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষভাবে নিয়োগ হয়, আমাদের পিএসসি দুদক যাতে নিরপেক্ষভাবে নিয়োগ হয়, আমরা সেটার জন্য দাবি জানিয়েছিলাম, ঐক্যমত হয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটার জন্য গত 16 বছর ধরে আন্দোলন হয়েছে এত, সেই তত্ত্বাবধায়ক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় নির্বাচনকালীন সময়, এবং সেটা যাতে নিরপেক্ষভাবে প্রতিষ্ঠিত হয়, সর্বদলের সম্মতিতে প্রতিষ্ঠিত হয়, এরকম একটা ব্যবস্থা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার বিভাগ পৃথকীকরণ।